এভরিওয়ান, ইতি জাপান আর একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকের আমার গাছে দেখতে পাচ্ছ কতগুলো মোচা হয়েছে, আর ভাবছি মোচাগুলো আমি ভাঙবো, বাট এত ভয় করছে এত বলতা, আর মানে বলতাগুলো পিছন পিছন ছুটে আসছে এত ভয় করছিল ভাঙতে। বাট এনিওয়ে আমি সবগুলো মানে চেষ্টা করছি ভাঙার, আর প্রায় ভেঙেও নিয়েছি অনেকগুলো। আর এত বলতা দেখে বুঝতে পারছি যে সব জায়গায় এত বলতা ভর্তি, মানে ভয় করছিল। আর এদিকে আমার কুমড়ো গাছে কতগুলো কুমড়ো হয়েছে, যে মানে এতগুলো কুমড়ো হয়েছে আমি ভাবতে পারিনি যে এত বড় বড় কুমড়ো হবে। আর জাপানে এরকম কুমড়ো হয় না, এত বড় বড় হয় না, ওদের কুমড়োগুলো অনেক ছোট সাইজের। তো যাই হোক, আমি যেখানে চাষ করছি আর কি, ওই কাকুটা আমাকে বললো যে তুমি একটা কিন্তু আমাকে দেবে। আমি বলেছিলাম ঠিক আছে কাকু, যে যেটা বড় সবচেয়ে তুমি সেটা নিয়ে নিও। বললো ঠিক আছে। তো এই গাছে এদিকে কুমড়ো হয়েছে, আমার দেখে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে কি আমি একটা দানা পুঁতেছিলাম, আর একটা দানা থেকে এতগুলো কুমড়ো হবে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, এই কতগুলো মোচা টোচা পেরে নিয়ে এসেছি, শসাও তুলে নিয়েছিলাম কয়েকটা, আর পুরো ভর্তি একদম মোচাগুলো। এখন ছাড়াবো বসে বসে মোচাগুলো, কারণ এগুলো অনেকটা সময় লাগে অ্যাকচুয়ালি। আর শুধু আমি যখন মোচাগুলো পারি, সবাই শুধু আমাকে বলছিল যে রান্না করে আমাকে দেবে, আমরা কোনোদিনও খাইনি মোচা কী করে খেতে হয়। এতগুলো মোচা, মানে ভাবা যায় জাপানে বসে যে এতগুলো মোচা পাওয়া যাবো সেটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা মোচা। আর কালকের 7টা মোচা খুব মজা করে রান্না করব, আর অনেককে খাওয়াবো অনেককে খাওয়াবো। তো দেখে যায় মোচাগুলো কি করে ছাড়াই। এখন অনেক কাজ করতে হবে, আর হাজবেন্ডকেও বলেছি হেল্প করতে। এবার মোচাগুলো ছাড়ানোর পদ্ধতি শুরু করে দিলাম, আর বসে বসে মোচা ছাড়ানোর কাজ শুরু করে দিলাম। আর দেখতে পাচ্ছেন এটা কতটা খাটনি, ওর ভিতরে ওটা ফেলে দিতে হবে, মানে ওই যে উপরের কভারটা আছে ওটা ফেলে দিতে হবে, ওর ভিতরে একটা যেটা শক্ত মতন আছে ওটাও ফেলে দিতে হবে, দিলে শুধু এইগুলো বাছতে হবে এখন। আর দেখতে পাচ্ছেন আমি অলরেডি বেছে নিয়েছি, অনেক কষ্ট হয়েছে এগুলো বাছতে বাছতে, পুরো সময় চলে গেছে অনেকটা। আর এদিকেও কতগুলো বেছে নিয়েছি, মানে অনেকটা হয়েছে, 7টা মোচা ছিল, মানে বুঝতে পারছেন যে কতগুলো হয়েছে মোচার। তারপরে হচ্ছে কি আমি কতগুলো, মানে এর মধ্যে থেকে কতগুলো ময়লা শুধু বের হয়েছে দেখুন, মানে যেগুলো ফেলে দিতে হবে সেগুলো কতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন তো। এতগুলো ফেলে দিতে হবে, এগুলো না ফেলে দিলে এটা ভালো আসে না, খেতেও ভালো লাগে না। আমার নখের হাতের অবস্থা দেখতে পাচ্ছেন তো, আমরা আর কি ম্যানিকিউর প্যাডিকিউর করব, সংসারী মানুষের আমাদের ম্যানিকিউর প্যাডিকিউর করলে আর চলবে? তো এই যাই হোক, আমার হাতের অবস্থা এই জাদু হয়ে গেল। এবার কেটে কুটে নিলাম, কেটে কুটে নেওয়ার ফলে এরকম হলো। আমি বটি দিয়ে কেটেছি, কারণ আমার ছুরির কাজে আমার চলে না, আমি বললাম অ্যাকচুয়ালি আগে। তো বটি দিয়ে কাটার ফলে হচ্ছে কি এত সুন্দর কেটেছি ছোট ছোট করে। আর আমার হাত এদিকে মোচাগুলো সিদ্ধ করে নেব এখন, হলুদ আর লবণের জল, মানে গরম জলে একটু সিদ্ধ করে নেব। কারণ হচ্ছে কি এর যে কষ্টা একটা ভাব আছে, মানে একটা কেরকম একটা, যদি না সিদ্ধ করা হয় কষ্টা কষ্টা ভাবটা থাকে, যেটা খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য করে আমি এটা সিদ্ধ করে নেব ভালো করে। আর আমি বেশি মশলা দিয়ে রান্না করব না, কারণ হচ্ছে জাপানিজরা বা আমার ব্রাজিলিয়ান ফ্রেন্ডরা আছে যারা খায় না, তো আমি একটু তেল দিয়ে তার উপর তেজপাতা, একটুখানি জিরে মরিচ, তারপরে হচ্ছে কি মরিচ যেটা হয় মরিচ, তারপরে এলাচ দিয়ে আর জিরে দিয়ে একটুখানি ভালো করে ভেজে টুজে কষাকষি করে নিয়ে, মানে একটু গরম মশলা দিয়ে ভালো করে কষা মাখা করে নিয়ে, যখন একটুখানি লালচে হয়ে আসবে এর উপরে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে কষে নেব। কারণ অনেকে আছে যারা মশলা বা ঝাল একদমই খায় না, তো আমি এগুলো অ্যাভয়েড করছি। আর আমার ছেলেরা তো একদমই ঝাল খায় না, সেই জন্য করে আমি একদম অ্যাভয়েড করছি মশলাগুলো। তো এইভাবে হচ্ছে কি পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে আস্তে আস্তে এগুলো করে ঠিক ভাজা হয়ে আসবে, ঠিক লালচে ভাব হয়ে আসবে, তারপর আমি একটু রসুন দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আদা দেবো না, কারণ অনেকে আছে আদার গন্ধটা সহ্য করতে পারে না, মানে ভালো লাগে না, অনেকে পছন্দ করে না আদার গন্ধটা। তো আমি জানি আমি রান্না করলে হয়তো গন্ধটা থাকে না, বাট অনেকে আছে পছন্দ করে না, আমার জানাশোনা অনেকে আছে। সেজন্য করে আমি একদম সিম্পলি রান্না করবে, মোচাটা যেভাবেই হোক না কেন রান্না করলে খুবই ভালো লাগবে। একবার সিদ্ধ করে নিয়ে চিংড়ির সাথে হোক বা ডিমের সাথে হোক বা হচ্ছে কি ছোলার সাথে হোক রান্না করলে খুবই ভালো লাগে, খুবই মজার লাগে খেতে। তো আমার পেঁয়াজটা এদিকে হয়ে গেছে, আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আবার আমি ওটা দিয়ে কিন্তু একটু লবণ ছড়িয়ে দিলাম, লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে একটুখানি মাখা করে নিলাম। আর আমি বলেছিলাম যে আমি ছোলাটা ওর সঙ্গে গরম করে রেখেছিলাম, এখন এই ভাজার উপরে ছোলাটা আমি ঢেলে দেব। দেওয়ার পরে ছোলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর সঙ্গে যে মোচার ফুলগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে, এরকম হয়েছে অনেকটা সিদ্ধ করে আমি ঢেলে নিয়ে এগুলোর মধ্যে ঢেলে দিয়েছি আমি।
তো আমি ওটা ভিডিও করিনি, বাট সবাই বুঝতে পারছেন যে ওটা সিদ্ধ করা মোচা আমি ওর মধ্যে ঢেলে দিয়েছি। আর এটা অনেক ভাজা করার ফলে অনেক সময় এরকম হয়ে যায়, মানে ভাজা করতে 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 একদম কম হয়ে যায়, অনেকটা মোচা মনে হয় কিন্তু একদম অনেকটা কমে যায়, কারণ এটা ফুল তো, আর সিদ্ধ করে নেওয়ার ফলে এরকম হয়ে যায়, অনেকটা কমে গেছে, ভাজা করে করে এরকম হয়েছে। আর এত টেস্টি লাগছিল, মানে দেখতেও এত খেতে মানে ইচ্ছা করছিল, এত সুন্দর আর কি। তো এটা আমি আজকের সবাইকে দেবো, তার আগে আমি এখন খাবো ভাতের সঙ্গে একটু মোচা আর একটু ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে সবাইকে দেবো। আজকের আমার বাড়িতে অনেক অতিথি আসবে, আর সবাই আমরা একসঙ্গে আজকের মোচার তরকারি খাবো। কেমন হয়েছে তোমরা সবাই জানিও আমার ভিডিও। আর আমার ইউটিউবে যারা আছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে যারা আছে একটু ফলো বা লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।